তো তোমার প্রফেশন কেমন চলতেছে? আছে মোটামুটি চলে আর কি, সব মিলে। মানে কি ভালো না মোটামুটি কোনো রকমের চলে টিয়া? খুব ভালো না, কোনো রকমের চলে। তুমি একটা কাজ করো, জি। আমার গার্মেন্টসে লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে জয়েন করো। হ্যাঁ, এই ডকুমেন্টারি দেখলা, হ্যাঁ, তারপর এলসির কাগজপত্র যা আছে, হ্যাঁ, কমার্শিয়াল ইনভয়েস যেগুলো আছে, সেলস কন্ট্রাক্ট যেগুলো আছে, এগুলো দিয়ে করো। তো মাসে মোটামুটি 2 লাখ টাকা পাবো আর কি, বুঝছো? তাই দেখি এই আপনার শালির সাথে একটু কথা বলে দেখি। শালির সাথে কথা বলো, শ্বশুর শাশুড়ির সাথে কথা বলো, বলে দেখো। তোমার যদি মনে হয় যে ওখানকার চেয়ে এখানে ভালো হয়, তো থাইকে যাবে। এখান থেকে অন্য একটা গার্মেন্টসে যদি তুমি পার্ট টাইম করো, ওখান থেকে একটা তোমার ভালো একটা আসবে আর কি, বুঝছো? দেখো, তুমি দেখো। হ্যাঁ, ঠিক আছে। আর যদি মনে করো ওই কোর্ট থেকে জজ কোর্টে আসবা, জজ কোর্ট থেকে সুপ্রিম কোর্টে আসবা, ইন ফিউচার ভালো আছে, তাহলে করতে থাকো, যেভাবে ভালো হয়। আর যদি মনে হয় যে এখানে আসলে একটু ভালো হবে, তাহলে আমাকে জানাবা। আচ্ছা, জানাবো ভাইজান, আপনি যেহেতু বলছেন আমি একটু চিন্তা ভাবনা করি। ঠিক আছে, ঠিক আছে, থাকো, আমি একটু সামনে যাবো। খুব সুন্দর না এলাকাটা? হ্যাঁ, আপনাদের এলাকায় এসে খুব আমার কাছে এত সুন্দর লাগতেছে, প্রতি এত সুন্দর, তাই না? এখন কোথায় যাবেন আপনি? দোকানে যাবেন? তো ঠিক আছে, আবার অন্য সময় দেখা হবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন। এই ইমরান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? ভালো। ইমরান, কেমন লাগতেছে আমাদের গ্রামে ঘুরে দেখতে দেখতে? আরে আপু, এলাকা তো অপূর্ব, অনেক খুব ভালো লাগে, আর আমার আসলে খুব ভালো লাগে, আর আপনি আসছেন আরো ভালো লাগে। তোমরা আসাতে আমি খুব খুশি হয়েছি, বিশ্বাস করো, ভীষণ ভালো লাগছে। বাড়িটা জমজম করছে। সকালের নাস্তা কেমন করলা? খুব সুন্দর হয়েছে। হাঁসের মাংস মজা লাগছে? হ্যাঁ হ্যাঁ। শোনো ইমরান, একটা কথা বলি। আমি যেহেতু তোমাদের বড় বোন, মায়ের মতো, সুবিধা অসুবিধা কারোর কাছে কিছু বলবা না, সব আমার কাছে বলবা। যেটা লাগবে না লাগবে আমি বুঝবো, আমাকে বলবা এই বাড়িতে এসে। শুনুন আপু, আপনি বড় আপু, আপনি যে সময় যা করবেন, যে সিদ্ধান্ত নেব, আমি ওই সিদ্ধান্ত রাজি। আমার জন্য কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা মনে করবেন না। আমার চলো কোনো সমস্যা নেই। আমরা দুই ভাই বোন একটু মিষ্টি খেয়ে আসি বাজার থেকে। ঠিক আছে না আপু, আপনি আসলে না খুব ভালো লাগে। আব্বা, আব্বা, আপনি এই বিষয়টা একটু ভাইবে দেখেন। মানে বলছিলাম কি, আপনি এই যে জামাইটা আমাদের নিয়ে যে আলাপ আলোচনা করতেছেন, মিটিং মিছিল করতেছেন, কোন সিনেমা হল করবেন, কত কি করবেন না করবেন, আমি যে কথাটা আপনারা আগেই কইছিলাম সেটা আবারও মনে করে দিই। এই সমস্ত বাদ দিয়ে আপনি হজটা একটু আগে করেন, তাইলে পরে মনে করেন যে এই একটা ধর্মীয় কাজও হইলো। না, তোমার কথাটা কিন্তু আমার আসলে ভিতরে লাগছে, এটা একটা ঠিক কথাই কইছো। তারপরে এই 3 বছর মধ্যে তো চেষ্টাও করলাম, সেগুলো তো ওই সরকারি কিছু নিষেধাজ্ঞার কারণে হইল না, ওই কোঠা মোঠা এই সেই ওই ঝামেলা হয়ে গেল। আচ্ছা যাই হোক, যেহেতু কইছো যে হজ করার, এটার ব্যাপারে আমি একটুখানি এখন জোর দেবো। আর আরেকটা কথা করছিলাম কি জানেন আব্বা, মানে আমার বাড়ি তো খুলনা, আপনি গেলেন না। ওই আপনার যত জায়গা জমি আছে বেশি কিনে নিয়ে যদি আপনি খুলনা এসে আমার ওখানে ওঠেন, তাতে আর কোনো সমস্যা নেই। তাছাড়া আপনার ওই মেয়ে তো আপনার খুব ভালোবাসে, আর আমিও তো আব্বা আপনার খুব শ্রদ্ধা করি, নাকি আব্বা? কোন করি না? শোনো বাবা, এখন ওই কত সব ব্যাপারই বুঝি না যে তা না, আর কি করবো, ওই তো মানে আমাকে দেখাশোনার আসো তোমরা, এটা ঠিক আছে, কিন্তু এরপর একটা কথা থাকি যে বংশের প্রদীপ, এরকম একটা কথা থাকে। আব্বা, তাইলে তোমাকে তো এত কষ্ট করা লাগবে না। আপনি তো জানেন আব্বা, আমার নিজের বাপ নেই, সেই কারণে আমি তো আপনার বাপের মতো আমার কাছে রাখতে চাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওই হজের ব্যাপারটাই একটু চিন্তা ভাবনা করতে আছি আগে, তারপর বাকিটা চিন্তা করবো পরে। না, ওই হজের ব্যাপারটা আমি, আমাকে খুলনায় এজেন্ট আছে, ওই নিয়ে আমি সব ব্যবস্থা করে পারবো, আপনি কোনো টেনশন করবেন না। আব্বা, এই জায়গা জমিগুলো বেশি আপনি টাকা পয়সা সব আমার কাছে দেবেন, আমার ওই জায়গায় থাকবেন। আরে আব্বা, খুলনার কি তরতাজা চিংড়ি মাছ, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, এটি খাবেন, আবার কই মাছ, এছাড়া ওই যে সাতক্ষীরার গোষ্ঠটা, এটির যে দই মিষ্টি গৌর নদীর, সেগুলো খাইবেন বুড়ো বয়সে। আব্বা, আপনি এই বয়সে যখন তখন তো অসুস্থ, কিরা থাকবে আপনার, এক এক জামাই তো এক এক জামাই, আমি আছি না। বাপ দাদার ভিডিও আপনারা একটা কথা, আপনি কি করবো, নাই বলে নাই, ওদিকে ভাগ নিয়ে খারাই গেছে, এরা তো মনে হচ্ছে বোনায় সব তোমাকে লেখছি লিখে দিতে আছি। হে কয় মামা, আপনার তো ছেলে সন্তান নাই,
আমি ভাগ্নি বাঘের বাঘ হইলে তো একটু পামো, এখন হেডু দেন, ওদিকে আমার বইনে যা আছে হ্যাঁ তো আগেই দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে পরে আমি তো যাই দেখি আমার এই আম্মা কি রান্না বান্না করেছে। আপনি কি কিছু খাবেন? বা বাজার থেকে কিছু আনিয়ে দেবো, দই মিষ্টি টিষ্টি? না না লাগবে না, আছে মনে হয় দদি ঘরে। তা তোমার ওই শাশুড়ির কদই আমার কথা বলে ডাকে একটু। জি আপু, জি। মামা আসসালামু আলাইকুম। আলাম সালাম। কি লতা, খবর কি তোর? কেমন আছেন আপনি? আছি ভালো। তুই আসো কোন সময়? আসছি অনেকক্ষণ, আপনাকে মানে খুঁজতেছি, এই পাড়া ওই পাড়া কোথাও আপনি নাই। ও মাথা, আমি কি বাড়ি আমু না? তোর বাড়ি ছাড়িয়ে আমার এমনি মনে খোঁজার দরকার কি? তোর মায়া কি আইছে? না, মায়েরা আনিনি, আমি একাই আসছি। মামা আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। তো জরুরি কথা আছে, তুই এখানে কবি কে ঘরে ল। আপনাকে আমি এই পাড়া ওই পাড়া সব জায়গায় খুঁজছি, কোথাও পাই না, এইখানে পেলাম, এখন এইখানেই বলবো। কি কবি কি ক? ওই কথাটা হচ্ছে ওই সম্পত্তি। সম্পত্তি? কোন সম্পত্তি? সম্পত্তি মানে আপনার সম্পত্তি। ওরে বাবারে, তোর মায় যা ভাগে পাইবে বাড়ি, হ্যাঁ তো তোর মায়ের আগেই দেওয়া হইছে, তা আবার কোন সম্পত্তির কথা কও? আমার মা যা পাবে সেটা মা পাবে, ওটা আলাদা বিষয়। আপনার তার কোনো ছেলে পুলে নাই, আপনার এই মেয়ে আসতেছে, ওই মেয়ে আসতেছে, এই মেয়ে জামে আসতেছে, কখন কি আপনার কান পড়া দিয়ে সব সম্পত্তি লিখে নিবে, এই রিস্ক আমি নিতে চাই না। আর আমি তো আপনার একমাত্র ভাগ্নি, ভাগ্নি হিসাবে তো আমার একটু অধিকার আছে। আচ্ছা দিমু না, কথা কইছি, ওই মাইয়াকে যখন লিখে দিমু আনে তখন তোরে দিয়ে দেবো আনোর ভিতর দিয়ে। তো মন খারাপ করার কি বিমুয়ানে আছে? বলে তো হবে না, আপনার যে জামাইগুলো একটা, আমি তো জানি, আমার মানে এগুলো সবকিছু নিয়ে বাসায় মায়ের সাথে কথা হয়েছে। আমার মা তো একটু কিচ্ছু বুঝে না, মা কিছুই বুঝে না, এই জন্য আমারই কথা বলতে আসতে হলো। এখন আপনি একটা সিদ্ধান্ত নেন, কবে আমাকে এই মানে কিছু হলো লিখে দিবেন, আপনি পার্সোনালি আমাকে লিখে দিতে হবে। ওরে বাবা, মরার আগে তোরা হালাইতে আসো মার গিয়া, হ্যাঁ আমি বুঝি। তো যাই হোক, সম্পত্তি লই আমিও কবরে যাবো না, দুর্নীতি থইয়ে যাবো। তুই খাও আর মোর মাইয়া রাখাও, আর যে খায় খাও। হন, একটা মানুষ যখন মরিয়ে যায় হের জন্য তখনই কেয়ামত। তথায় এলই আমার কোনো আফসোস নেই, যেহেতু দাবি করছো বাগনি হিসাবে পাবি, দিমু। আচ্ছা তুই থাক, মাইয়েরা যেহেতু আইছে তোরা আচ্ছা ভাগল লাগে। তুমিও চলো, তোমাকে নিয়েই আমি যাব, তোমাকে খুঁজতে খুঁজতে আমি হয়রান হয়ে গেছি, চলো তো। আসল আল্লাহ। বোন, কি করো সেখানে বসে বসা? এমনি দাঁড়িয়ে আছে আপু। সুন্দর লাগছে তো তোর, কি সুন্দর একটা শাড়ি পরেছিস, গলায় এত সুন্দর একটা মালা পরেছিস। নাস্তা করেছিস সকালে? হ্যাঁ করেছি, তুমি করেছো? হ্যাঁ, বাড়ি ভর্তি লোকজন, আর তুই এখানে বসে আছিস একা একা, কি কারণে? এমনি ভালো লাগছে না, এত মানুষের ভিড়ে। ঢাকা শহরে থাকি, গ্রামে আসছি, বেশি একটা মানুষ ভালো লাগে না। তাই বললে হবে? আমরা তো সব বুনে বুনে সবাই একসাথে হয়েছি, এখন মজা করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। চল আমরা খেলা করব বিকাল বেলা। না আপু, কোথাও যাব না, আমি তো তোমাদের মতো না, জানো না, শহরে থাকি আর একা একা থেকে অভ্যস্ত। আর আমার স্বামী ওগুলো পছন্দ করে না, সবসময় চাই যে আমি একটু অন্যরকম থাকি, সবার থেকে আলাদা। ও আচ্ছা আচ্ছা, আমি তো তোদের বড় বোন, মায়ের মতো, আমি আর পারি না তোদের মতো, সবাই আমার কাছে সমান। শোন একটা কথা বলি, বাবার তো অনেক জমি জায়গা আছে, অনেক সম্পদ, এখন সবাই সবার মতো করে চিন্তা করছে, তুই কি চিন্তা করেছিস একটু বল। আমার হাজবেন্ডের তো অনেক কিছু আছে, তুমি দেখেছো, হুম, হুম। কোনো কিছুর অভাব নেই। আমি চাই না এগুলো, তোমরা যেটা মনে করো সেটাই করো, আমার লাগবে না এসব। তারপরেও তুই ভেবে দেখিস, যদি তোর কোনো কিছু দরকার হয় তুই আমাকে বলবি, আমি তোর বোন না? আর তোদের আমি কত ভালোবাসি ছোটবেলা থেকে, বল, তাহলে কথাটা আমাকে সবার আগে বলবি। দেখি চিন্তা করে জানাবো তোমাকে আমি। চল এখন বাড়ির দিকে যাই। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। আমি যাচ্ছি, হ্যাঁ, তুই তাড়াতাড়ি চলে আসিস বোন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। বাপের বাড়ির সম্পদ ছেড়ে দেবো আমি, এত সহজ? দেখবা আমি যে কি পারি। না, একটু উকিলের সাথে কথা বলি, দেখি। কি অবস্থা? ভাইয়া ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো। এই যে ভাইয়া শুনে একটা কথা, কি? যে একজনে 1 বিঘা জমি যদি হয় তাহলে 7 জনের কত ভাগে পাবে? আচ্ছা, এই হিসাব? এই হিসাবে আপনি উকিল দিকে তো আপনাকে জিজ্ঞাসা করতে আসলাম, বুঝতে পারছি। জিনিসটা জানার জন্য। বলা লাগবে না, সেটা হচ্ছে যে ধরেন 7 বিঘা আছে, হ্যাঁ 7 জনের মধ্যে ভাগ হবে, ভাগে, হ্যাঁ তাহলে সমানভাবে ভাগ করলে কি হয়, 1 বিঘা করে পাই, তাই না? হ্যাঁ। আর আমি যেহেতু উকিল,
উকিল হিসেবে আমি 2 ভাগ পাবো, মানে 2 কাঠা। এটা কেমন আইন? এটা 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 আপনি বুঝবেন না। উকিল দেখা বেশি আপনি বললে হবে নাকি? আমি যেটা বলি সেটা শুনেন। এই জমি জমার বিষয় নিয়ে আপনার শাশুড়ি শ্বশুর এদের সঙ্গে কথা বলার দরকার নেই, ঠিক আছে? আমাকে বলছেন, আমি দেখছি, আমি আপনার দিকটা দেখব। আপনার জমি দরকার, হ্যাঁ, তাহলে এটা নিয়ে কারোর সাথে কথা বলার দরকার নেই। কিভাবে আপনার নামে কতটুকু অংশ বেশি রাখা যায় সেটা আমি আপনার জন্য বরাদ্দ রাখবো, ঠিক আছে? না, ঠিক আছে, আপনি তো ভালো বুঝেন। হ্যাঁ, সবাই যা পাবে আমি তো তাই পাবো, হুম, তাই না? অবশ্যই। আর সমস্যা নেই। ঠিক আছে, তো ঠিক আছে, আসি। আচ্ছা ভালো থাকেন। আচ্ছা, খোদা হাফেজ। কিরে মা, এই বর সন্ধ্যার সময় শুয়ে আছিস কিসের জন্য? ও মা, ওঠ ওঠ ওঠ, কি হয়েছে? মা, শরীরটা প্রচুর ব্যথা করছে আর কেমন যেন গায়ে জ্বর জ্বর লাগছে। কস কি তুই? তাই তো গাটা একটু গরমই আছে। তা ওঠ, উঠিয়ে ওই চোখে মুখে একটু পানি দিয়ে কিছু খাইয়ে নে, খুব ভালো লাগবে দেখবি। আর পড়তি বয়, শোন, পড়াশোনা না করলে ভালো ঘর পাবে কি করে, ভালো বর পাবে কি করে? কি বলো মা তুমি এসব? এখন কি আমার বিয়ের বয়স হয়েছে? এখন তো আমার পড়াশোনার সময় মা। তাছাড়া আমার সব আপুদের বিয়ে হয়ে গেছে, আমার তো ভাই নাই। আমার অনেক স্বপ্ন মা, যে আমি ডাক্তার হব। সেই জন্যই তো বলতেছি আমি, এই তোরা দুলোবাইরা দেখ কি করে, চাকরি করে, কেউ ব্যবসা করে। যদি পড়াশোনা করে মানুষের মতো মানুষ না হোস, ভালো পর পাবি কি করে তুই? হ্যাঁ, আর আরেকটা কথা মা, কলেজে যাওয়ার সময় না একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করে। কস কি তুই? এই দিনকাল খুব খারাপ, কার সাথে খারাপ ব্যবহার করবি না কিন্তু, হ্যাঁ? পথ দিয়ে যাবি, সোজা চলে আসবি। আর শোন, ওঠ, আমি যাই, তোর নাস্তা রেডি করি, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। শরীরটা খুব খারাপ লাগছে, তাই আবার শুরু করি। ও মা, আসিস না কে? তো নাস্তা রেডি কই রে? ঈদের নতুন কালেকশন আমার না খুব ভালো লাগে, কিনে দিবা? আরে খুব সুন্দর তো, হ্যাঁ কিনে দেবো, সমস্যা কি আছে? তুমি আমার শালিকা, তুমি চাইছো তুমি একটা কেন, তোমার আমি 10টা ড্রেস কিনে দেবো। ওয়াও, আমার গোলা গোলা দোলা ভাই। আরে কই ডিস্টার্ব করতেছি? আর ও সারা দিন আমরা যখন থাকি না তো একাই থাকে, তাই না? ওর সাথে একটু কথা করছি, ওর একটু ভালো লাগতেছে। ওরে কয়েকদিন আইলাম একটু শান্তির লাগা, তারপরে মানে তুমি আমারে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবা। কি রে, কি যন্ত্রণায় পড়লাম। মানুষ শ্বশুর বাড়ি আসে আম কাঁঠালের সময়, এই কাঁঠাল ভর্তা খাবো, আম ভর্তা খাবো। হ্যাঁ? তোমার জন্য 3টা বাড়ি করে দিছি ঢাকা শহরে আমি। আর বাবা 2 আনা সম্পত্তি নিয়ে সারাদিন বন্ধুদের সাথে তুমি ঝগড়া করো, কেন করবে তাদের সাথে ঝগড়া? কি আপনার এইটা কও? আব্বা, হ্যাঁ। আমরা সব কয় বোন এরকম সব সময় একসাথে হইয়া পিকনিক করতে চাই তোমার এই বাগান বাড়িতে আব্বা। হ্যাঁ আব্বা, আব্বা আমার একটা আবদার ছিল, হ্যাঁ, পিকনিক যে আমরা করব, তো একটা গরু কিংবা খাসি না হলে হয়? হ হ।